ওয়েবের অ্যাপ্লিকেশন নিয়ে আজকে কিছু কথা বলবো, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের কমিউনিটির মধ্যে, ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে খুবই একটা ভীত সন্ত্রস্ত অবস্থা, খুবই একটা ওয়ারিং সিচুয়েশন। সো সে ব্যাপারে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো ফি ওয়েবের অ্যাপ্লিকেশন নিয়ে। সো ফি ওয়েবের অ্যাপ্লিকেশনটা আসলে কি? ফি ওয়েবের অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন করবেন হোম অফিসের অ্যাপ্লিকেশন করার আগে, আপনি দেখবেন আপনার হোম অফিসে বিভিন্ন রকম ফি দিতে হচ্ছে। সেটা হচ্ছে আইএসএসপি ফি, ইমিগ্রেশন হেলথ চার্জ হোক, অথবা ভিসা অ্যাপ্লিকেশন ফিস হোক, টোটাল মিলিয়ে দেখা যাচ্ছে আপনার ৩-৪ হাজার পাউন্ড চলে আসছে। সো এমন অবস্থা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমিগ্রেন্ট কমিউনিটির কাছে এরকম একটা ফান্ড থাকে না অনেক সময়। তো না থাকার কারণে তারা অ্যাফোর্ড করতে পারে না। সো অ্যাফোর্ড করতে না পারার কারণে হোম অফিস তাদেরকে একটা সুযোগ দেয় যে তুমি ফিটা ওয়েভ করতে পারবা। ওয়েভ করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারবা। ওয়েভ করা মানে হচ্ছে ফিটা মাফ করে দেওয়া, মওকুফ করে দেওয়া। তো এখন আপনি যখন ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা করছেন, করার পরে হোম অফিস হয়তো ফার্দার কিছু ডকুমেন্ট আপনার কাছে যেতে পারে। যাওয়ার পর তারা দেখবে সমস্ত কাগজপত্র দেখার পরে, যদি মনে করে যে এই ব্যক্তির কাছে সাফিসিয়েন্ট ফান্ড নাই অ্যাপ্লিকেশনটা করার জন্য, সেক্ষেত্রে তারা একটা ইমেল, একটা কোড পাঠাবে। ওই কোডটা মেইন অ্যাপ্লিকেশনটা করার সময় এন্টার করলে আপনার ফি ছাড়া অ্যাপ্লিকেশনটা সাবমিট করা যাবে। তো এটাকে বলে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন। তখন এখন হয়েছে কি, আম, অনেকে এইটার একটা অ্যাবিউজ করছে, এই সিস্টেমটাকে অ্যাবিউজ কিভাবে করতেছে। হয়তো ফর ইনস্ট্যান্স আমি বলতে পারি, ফর এক্সাম্পল হিসেবে, মনে করেন আপনার স্টুডেন্ট ভিসা শেষ হয়ে যাবে নেক্সট উইকে। নেক্সট উইকে শেষ হয়ে গেলে আপনি কি করবেন? আপনি যদি ভিসা এক্সটেন্ড না করা হয় বা অন্য কোনো ভিসাতে সুইচ না করেন, তখন আপনার ইলিগেল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। অথবা আপনি ইলিগেল হয়ে যাবেন ডেফিনেটলি, আপনি যদি অন্য কোনো ভিসাতে সুইচ না করেন। কিন্তু এখনো আপনার কাছে অন্য কোনো ভিসাতে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগও নেই। দেখা যাচ্ছে আপনার আরো 1 মাস আছে, 1 মাস পরে আপনার কোথাও একটা জব অফার পেয়েছেন। সো 1 মাস পরে আপনার স্কিলড ওয়ার্কার ভিসাতে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। তো সেক্ষেত্রে অনেকে কি করছে, তারা এই যে গ্যাপটা আছে, 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ পর্যন্ত ভিসা আছে, কিন্তু স্কিলড ওয়ার্কার ভিসা পাবে আরো 1 মাস পরে। তো মাঝখানে মনে করেন ফর ইনস্ট্যান্স 2 সপ্তাহে থাকলো, 2 সপ্তাহের একটা গ্যাপ হয়ে যায়। এই 2 সপ্তাহের গ্যাপটাকে তারা কিভাবে জোড়া লাগবে, এই যাতে এই 2 সপ্তাহ তারা ইলিগাল না হয়, কারণ ইলিগাল হলে আপনি সুইচ করতে পারবেন না। সেটার কারণে কি করে তারা, ইমিগ্রেশন অ্যাক্ট 1971 সেকশন 3C হচ্ছে লিগ্যালিটি কন্টিনিউ। তো আপনি লিগ্যালিটি কন্টিনিউ কিভাবে করবেন? আপনি আপনার ভিসা থাকা অবস্থায় আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন করে দিলে আপনার লিগ্যালিটি কন্টিনিউ হবে, আনটিল আনলেস আপনার ওই অ্যাপ্লিকেশনের ডিসিশনটা চলে আসে। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে একটা অ্যাপ্লিকেশন করলে 2-3 মাস সময় লেগে যায়। কিন্তু এখানে এখানে মানুষ কি করছে, তারা ওই অ্যাপ্লিকেশনটা, ফিওভের অ্যাপ্লিকেশনটা করছে ভিসা শেষ হওয়ার আগে। করার পরে তার দুই দুই সপ্তাহের মধ্যেই কিন্তু তারা স্কিল্ড ওয়ার্কার ভিসার একটা অফার পেয়েছে। তারা স্কিল্ড ওয়ার্কার জবে কস্ট পেয়েছে, বা স্কিল্ড ওয়ার্কার জবে তারা এন্টার করবে। করার আগে তাদের ডেফিনেটলি স্কিল্ড ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। তখন তারা কি করে, তারা হোম অফিসকে আরেকটা অ্যাপ্লিকেশন করে ওই ফিওভের অ্যাপ্লিকেশন থাকা অবস্থায়, যে হোম অফিস তুমি আমার ফিওভের অ্যাপ্লিকেশনটাকে ভ্যারি করো। ভ্যারি করার মনে হচ্ছে আমার যে ফিওভের অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটাকে আর কন্টিনিউ করো না, না করে তুমি আমাকে স্কিল্ড ওয়ার্কার অ্যাপ্লিকেশনে সুইচ করে দাও। তো এই ব্যাপারটা অনেক অনেক অ্যাপ্লিকেশন এরকম হোম অফিসে পড়ছে। পড়ার পর হোম অফিস এই ব্যাপারটা বুঝতে পারছে। বুঝতে পারার পরে তারা মনে করছে এই যে ফিওভের অ্যাপ্লিকেশন যে সিস্টেমটা দেওয়া হয়েছে, এটাকে অনেকে অ্যাবিউজ করছে। কারণ এটা আসলে তারা ফিওভের জন্য অ্যাপ্লিকেশন করতেছে না, তারা অ্যাপ্লিকেশনটা করছে মূলত তাদের লিগ্যালিটিটা কন্টিনিউ করার জন্য। যেই 1-2 সপ্তাহ বা 1 মাস 2 মাসের যে গ্যাপটা থাকতেছে, এই গ্যাপের লিগ্যালিটিটা কন্টিনিউ করার জন্য আসলে তারা ফিওভের অ্যাপ্লিকেশনটা করার দেখা যাচ্ছে 2-1 সপ্তাহ পরেই অন্য কোনো অ্যাপ্লিকেশনে সুইচ করতেছে, বা অ্যাপ্লিকেশনটা ভ্যারি করার জন্য হোম অফিসকে রিকোয়েস্ট করছে। তো এইটাই হচ্ছে ফিওভের অ্যাপ্লিকেশনের বর্তমান যে মূল একটা কথোপকথন হচ্ছে, বা মূল একটা বাজ, মূল একটা ওয়ারিং সিচুয়েশন তৈরি হয়েছে। হোম অফিস এটাকে বুঝতে পেরে এই ফিওভের অ্যাপ্লিকেশন গুলোকে যারা করছে তাদেরকে মূলত ডিসিশনটা হয়তো দেখা যায় 1-2 দিনের মধ্যেই ডিসিশনটা দিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে, আপনার ওই ডিসিশনটা দিয়ে দিলে আপনি কিন্তু তখন ইলিগাল হয়ে যাচ্ছেন। আপনি তখন আর লিগালিটি থাকছে না। কিন্তু আমাদের অবস্থা দেখা যাচ্ছে আপনার স্কিল ওয়ার্কার যে কস্ট বা যে জব অফারটা, সেটা আসতে আরো 2 মাস সময় লাগতেছে। তো এর মধ্যে আপনি যদি ইলিগাল হয়ে যান, আপনি কিন্তু আর সুইচ করতে পারছেন না আপনার স্কিল ওয়ার্কার ভিসাতে। সেক্ষেত্রে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি জেনুইনলি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করছেন, নাকি আপনি শুধু লিগ্যালিটি কন্টিনিউ করার জন্য পরে আপনি অ্যাপ্লিকেশনটা ভ্যারি করে
আপনি অন্য ভিসাতে সুইচ করবেন। তো সেক্ষেত্রে হোম অফিস যদি বুঝতে পারে ব্যাপারটা, বা আপনি যদি পরে অন্য কোনো অ্যাপ্লিকেশন করেন ভ্যারি করার জন্য মূল ফি ওভার অ্যাপ্লিকেশনটা, সেক্ষেত্রে আপনার মেইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো কিছু ডেট্রিমেন্টাল হতে পারে, কোনো ক্ষতি হতে পারে। তো আপনি ডেফিনেটলি কোনো লয়ারের সাথে যোগাযোগ করে ফি ওভার অ্যাপ্লিকেশন করার আগে চিন্তা ভাবনা করে ফি ওভার অ্যাপ্লিকেশনটা করবেন। আজকের মতো ধন্যবাদ এখানেই। খুব দ্রুত কথা বললাম, ইফতারের সময় হয়ে আসছে। আল্লাহ হাফিজ, কথা হবে।